মহান আল্লাহর কি অপরূপ সৃষ্টি, তাই না? যে ঋতুতে যে সবজি আমাদের শরীরের জন্য দরকার, সেই ঋতুতে কিন্তু ঠিক সেই সবজিগুলোই উৎপাদন হয়। আসসালামু আলাইকুম। খুবই সহজভাবে মজাদার ধুন্দুলের একটা রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। অতিরিক্ত গরমে এই ধরনের পানি জাতীয় সবজিগুলো কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। একটা সময় আমি কিন্তু এই সবজিগুলো একদমই পছন্দ করতাম না, এমনকি কোনো সবজিই তেমন খেতাম না, কিন্তু এখন সব ধরনের সবজি খেতে অনেক বেশি ভালো লাগে আর এগুলোই এখন প্রিয় খাবারও হয়ে উঠেছে। আমি এখানে ধুন্দুলগুলো ভালো মতো কেটে নিয়েছি আর এখন এগুলো ধুয়ে নিচ্ছি। এই সবজিটা প্রথমে ছুলে তারপর ধুয়ে ছোট ছোট টুকরা করে নিলেই ভালো হয়। আমি মাঝে মধ্যে করে নেই, তবে আজকে আর একদমই খেয়াল ছিল না, আমি কেটে ফেলেছি না ধুয়ে, সেজন্য ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন রান্নাটা শুরু করে দিয়েছি। ধুন্দুল সব থেকে বেশি মজা হয় চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করলে। প্রথমে চিংড়ি মাছগুলো হালকা করে তেল হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এখন এর ভিতরে অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। মশলা বলতে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, সাথে একটু রসুন আর জিরা বাটা দিয়েছি। এই ধরনের পানি জাতীয় সবজিগুলো কিন্তু অনেক বেশি মশলা দিয়ে রান্না করলে খেতে একদমই ভালো লাগে না। হালকা মশলায় রান্না করলে এইগুলো গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। চিংড়ি মাছটা মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখন সামান্য পানি দিয়ে দিয়েছি মাছটা কষানোর জন্য। চিংড়ি মাছ এমন একটা মাছ, এটা দিয়ে যে কোনো সবজি বা যেভাবেই রান্না করি সেভাবেই খেতে অনেক বেশি মজা লাগে। তো মাছটা কষিয়ে নিয়েছি আর এখন ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিটা রান্না করতে কিন্তু পানির প্রয়োজন একদমই হয় না। এই তো আমি এখন ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে দিব। তখন অনেক পানিও এই সবজি থেকে বের হয়ে আসবে, যেটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই সবজিটা কার এলাকায় কি নামে পরিচিত বলেন তো? আমাদের এলাকায় কিন্তু এটাকে ধুন্দুল নামে কেউই চিনে না, এটাকে পল্লা নামেই সবাই চেনে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পল্লা বলে। তো যাই হোক, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এখন দেখেন কতটা পানি এখানে বের হয়ে এসেছে আর এখন এই পানিতেই আমার রান্নাটা হয়ে যাবে। তো ভালো মতো একটু মিশিয়ে দিচ্ছিলাম সব কিছু। আপনি যতই পোলাও বিরিয়ানি মাংস খান না কেন, দিন শেষে এই সাধারণ খাবারগুলোই কিন্তু সবাই মিস করে। এই খাবারগুলো দিয়েই তৃপ্তি করে ভাত খাওয়া যায় আর এগুলো তো শরীরের জন্য অনেক বেশি ভালো। বিশেষ করে গরমের দিনে এই ধরনের পানি জাতীয় সবজিগুলো রান্না করে খেলে এইগুলো কিন্তু খেতেও ভালো লাগে আর এগুলো খেয়ে তৃপ্তিও পাওয়া যায়। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছিলাম। যে কোনো রান্নার শেষে এরকম একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলে সেই তরকারিটা থেকে কিন্তু দারুণ একটা স্মেল আসে, এতেও অনেক বেশি ভালো লাগে। তো এই তো খুবই সাধারণ একটা খাবারের রেসিপি শেয়ার করলাম আজকে। আর ধুন্দুল চিংড়ি রান্নার পাশাপাশি আমি আজকে বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি করেছিলাম আর মাছটা আজকে কাঁচা অবস্থায় কষিয়ে রান্না করেছি। এইভাবে কষানো মাছের তরকারির ঝোল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের কাছে। আমি প্রায় এভাবে মাছ কষিয়ে তারপরে তরকারি রান্না করি। তো এই রান্নাটাও আমার হয়ে গিয়েছে আর এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পেজের পাশেই থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে।